আমরা এখন প্রমাণ করব প্রুভ দ্যাট, প্রমাণ করো যে বিটা এম এন ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি y টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই 1 প্লাস y টু দি পাওয়ার m প্লাস n dy। এটা অনেকবার পরীক্ষা আসছে, এটা সম্প্রতি মেজরদের 2019 সালে আসছে, আর এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। যেমন একটু পরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট থিওরি প্রমাণ করব ইনশাল্লাহ। থিওরিটা বা প্রপার্টিটার নাম হচ্ছে দ্য রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন। ওটা প্রমাণ করতে আমরা এই কনসেপ্টটা ইউজ করব। এটা প্রমাণ করে দিচ্ছি। লাইভ চলতেছে কিনা দেখো তো। উই হ্যাভ, আমরা জানি বিটা এম এন ইকুয়াল টু, গত ক্লাসে ডেফিনিশন দিয়েছিলাম 0 থেকে 1, x টু দি পাওয়ার m minus 1 1 minus x টু দি পাওয়ার n minus 1 dx। এটা আমরা গত ক্লাসে ডেফিনিশন দিয়েছিলাম। আমি এখানে পুট করতে চাই x এর স্থলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y, আর এটাকে বলা হয় ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন অফ বিটা ফাংশন। বিটা ফাংশনের ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন, এই প্রপার্টিটার নাম। আমরা x এর স্থলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y বসাবো। সুতরাং dx ইকুয়াল টু, এটাকে মনে মনে আপনি y ধরুন, 1 বাই y এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই y হোল স্কোয়ার। আদৌ তো সেই y নয়, ওটাকে আবার করলে কত পাবেন? dy। 1টাকে করলে তো 0। সাথে সাথে লিমিটের একটা পরিবর্তন হবে। আগে ছিল x এর লিমিট, এখন y এর লিমিট। x এর লিমিট ছিল 0 থেকে 1। আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো। 1 প্লাস y ইকুয়াল টু 1 বাই x, তার মানে এটাকে এই জায়গায়, এটাকে এই জায়গায় নিয়ে আসলাম। সুতরাং y ইকুয়াল টু 1 বাই x মাইনাস 1। আপনি x এর মান 0 এখানে বসান। 1 বাই 0 সমান কত? ইনফিনিটি। ইনফিনিটি মানে প্রশান্ত মহাসাগরের জলরাশি, কথার কথা। ওখান থেকে 1 ফোঁটা যদি জলরাশি নিয়ে ফেলেন, পানি কি কমবে? তাহলে ইনফিনিটি। আর আপনি x এর মান 1 যখন এখানে বসাবেন, 1 বাই 1 সমান 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। আমরা এই মানগুলো এখানে বসাবো। और বিটা এম এন ইকুয়াল টু, যখন 0 তখন ইনফিনিটি, আর যখন ইনফিনিটি তখন কত? সরি, যখন 1 তখন কত? 0। এবার x এর মানগুলা বসিয়ে দিই। 1 ডিভাইড বাই 1 প্লাস y, x এর মান হোল টু দি পাওয়ার m মাইনাস 1, 1 minus 1 divided by 1 plus y whole to the power n minus 1, dx সমান হচ্ছে minus 1 divided by 1 plus y whole square dy। और বিটা m n equal to, আপনি a minus 1 সামনে নিয়ে আসুন, ইনফিনিটি থেকে 0, 1 divided by 1 plus y হোল টু দি পাওয়ার m মাইনাস 1। কারণ এই পাওয়ারটা 1 এর উপরে, এই পাওয়ারটা এর উপরে, 1 এর উপরে পাওয়ার এটা যদি হয়, এটা তো একটা ফাইনাইট নাম্বার, তাও তো তার ভ্যালু কত? 1। এই জন্য 1 এর পাওয়ার m মাইনাস 1 হলেও কত? 1। 1 এর পাওয়ার 100 হলেও কত হয়? 1 না? এরকম আর কি। তাহলে আমি 1 লিখলাম, আর নিচে এই পাওয়ারটা এর উপরে নিয়ে নিলাম। এখানে লসাগু নেন,
1 plus y minus 1 divided by 1 plus y whole to the power n minus 1 টা তো সামনে নিয়ে আসলাম আর এখানে থাকে 1 divided by 1 plus y whole square dy equal to আপনাদেরকে একটা চ্যাপ্টার পড়াইছিলাম প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল ওখানকার দ্বিতীয় প্রপার্টি মোতাবেক আপার লিমিটকে লোয়ারকে যদি আপার করেন সামনে একটা নেগেটিভ চিহ্ন দিতে হয় এখানে জন্মগত একটা নেগেটিভ চিহ্ন আছে তাহলে প্লাস হয়ে যাবে তাহলে 0 থেকে ইনফিনিটি 1 divided by 1 plus y whole to the power m minus 1 1 চলে যাবে উপর y থাকবে আর নিচে 1 plus y থাকবে n minus 1 এটা y এর পাওয়ারও হবে n minus 1 এটা 1 plus y এর পাওয়ারও হবে আর এখানে যেভাবে আছে ওইভাবে থাক 1 plus y whole square dy equal to 0 থেকে ইনফিনিটি উপরে y to the power n minus 1 নিচে বৃত্তি যেহেতু সেম গুণের বেলায় পাওয়ারগুলো কি হবে যোগ হবে 1 plus y whole to the power m minus 1 plus n minus 1 plus 2 dy সুতরাং বিটা m n equal to 0 থেকে ইনফিনিটি y to the power n minus 1 divided by 1 plus y whole to the power 1 এর সাথে 2 চলে যাবে এখানে থাকবে m plus n dy এটাকেই বলা হয় ইন্টিগ্রাল রিপ্রেজেন্টেশন অফ বিটা ফাংশন তুলে নেন আপনি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করুন x টাকে করলে dx আর এটাকে y মনে করেন 1 by y এর ডিফারেন্সিয়েশন কত -1 by y স্কয়ার ওটা তো আদৌ y নয় ওটাকে আবার করেন 1 কে করলে 0 y টাকে করলে dy